নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো গুরুর কৃপা আমরা কিভাবে লাভ করব। এ প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনটি অসাধারণ গল্প বলেছেন। সেই তিনটে গল্পই আমরা শুনব। গুরুকে গুরু হলেন তিনি যার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি। গুরু সেই সোপান। গুরু পথ দেখান, আমাদের জীবনে উন্নতির পথ দেখান গুরু, আধ্যাত্মিক উন্নতির পথ দেখান গুরু। আমরা যদি নিজেদের জীবনকে উন্নত করতে চাই তাহলে আমাদেরকে গুরু কাছে দীক্ষা নিতেই হবে। বলে দীক্ষা না নিলে হাতের জল কখনো শুদ্ধ হয় না, দীক্ষা না নিলে অনেক শুভ কাজ করা যায় না। আমরা যেমন ছোটোর থেকে শিক্ষকের কাছে অনেক শিক্ষকদের কাছে যেমন প্রাথমিকে কিছু শিক্ষকের কাছে লেখাপড়া করেছি, তারপরে যখন আমরা আবার সেকেন্ডারিতে গেছি তখন কিছু শিক্ষকের কাছে আমরা লেখাপড়া করেছি, আবার যখন হায়ার সেকেন্ডারিতে গেছি তখন আরেকজনের কাছে, তারপরে যখন কলেজের গণ্ডি, এরকম বিভিন্ন ধাপে কিন্তু আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে শিক্ষা নিয়েছি। কিন্তু আমাদের আধ্যাত্মিক শিক্ষা অর্থাৎ আমাদের আধ্যাত্ম পথের উন্নতি করতে চাইলে বা জীবনের সঠিক পথ জানতে চাইলে আমাদের গুরুর কাছে যেতেই হবে। এই গুরুই হলেন আমাদের ঈশ্বরের সঙ্গে মিলিত করবেন, এই গুরুই পথ দেখাবেন, এই গুরুই। তাই আমাদের দীক্ষা নিতে হয়। তো সেই গুরু হলেন স্বয়ং সচ্চিদানন্দ স্বরূপ। গুরুই ইষ্টের মধ্যে লীন হয়ে যান। সবসময় গুরুকে ইষ্টরূপেই দেখতে হবে, কিন্তু তার জন্য আমাদেরকে কিছু পরিশ্রম করতে হবে। যেমন লেখাপড়া করতে গেলে আমাদেরকে পরিশ্রম করতে হয়, ঠিক তেমনি এই আধ্যাত্ম পথে উন্নতি করতে গেলে আমাদেরকে কিছু পরিশ্রম করতে হবে। তারপরেই পাওয়া যায় গুরুর কৃপা। এ প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনটি অসাধারণ গল্প বলেছেন, সেই গল্পগুলো শুনব। কিন্তু সেগুলো শোনবার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলের নতুন বন্ধু, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, কেমন লাগছে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাহলে আমি একটু উৎসাহিত হব এবং এরকম নতুন নতুন অনেক ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। চলুন তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বলা গল্পগুলো শুরু করি। পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ বলছেন যে কৃপা কিভাবে আসে। তিনি বলেছেন, শ্রীরামকৃষ্ণের এই গল্পটি হয়তো মনে আছে। ভগবতী হিমালয়ের ঘরে তার কন্যা হয়ে জন্মেছেন। কন্যার মতোই হেসে খেলে বেড়াচ্ছেন। একদিন হিমালয় তাকে বললেন, তোমাকে তো আমি আমার কন্যারূপেই দেখছি, তোমার স্বরূপ কি তা জানতে ইচ্ছে হচ্ছে। জগৎ জননী ভগবতী মানে যিনি মা দুর্গা, তিনিই তো ধারণ করে আছেন আমাদের এই ধরিত্রীকে। তিনি তখন বলছেন, জগৎ জননী তাকে তখন বললেন তার বাবাকে, বাবা আমার স্বরূপ যদি প্রত্যক্ষ করতে চাও তাহলে মুনি ঋষিরা যেমন আমার স্বরূপ প্রত্যক্ষ করার আগে জন্ম জন্ম ধরে তপস্যা করেছিলেন, তোমাকেও তাই করতে হবে। আমি তোমার কন্যা হয়ে এসেছি বলেই যে তুমি তা প্রত্যক্ষ করতে পারবে তা হয় না। আধ্যাত্মিক জীবনে এইটি সত্য। আমরা যখন আমাদের সর্বশক্তি নিয়োগ করে ভগবান লাভ করতে চাই তখনই তিনি কৃপা করেন, তাছাড়া নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আরও একটি গল্প। একদা নারদ বৈকুণ্ঠে যাচ্ছেন। পথে দুজন সাধকের সঙ্গে দেখা হলো। দুজনেই তাকে অনুরোধ করলেন নারায়ণকে জিজ্ঞাসা করতে মুক্তি লাভের জন্য তাদের আর কতদিন তপস্যা করতে হবে। বৈকুণ্ঠ থেকে ফেরার সময় নারদ যখন সেই পথ দিয়েই যাচ্ছেন তখন তাকে দেখে সেই দুজন সাধকের একজন জিজ্ঞেস করলেন, নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন? নারদ বললেন, হ্যাঁ করেছি। কি বললেন তিনি? বললেন, আর 4 জন্ম তপস্যা করলেই তুমি মুক্ত হবে।
সেই ব্যক্তি তখন বললেন, সাধক, আরও 4 জন্ম তপস্যা করতে হবে? শুনে সাধকটি একেবারে দমে গেলেন। দ্বিতীয় সাধকটির কাছে গেলে নারদকে তিনি জিজ্ঞাসা করলেন, নারায়ণকে আমার কথা জিজ্ঞাসা করেছিলেন? নারদ বললেন, হ্যাঁ। আর কত জন্ম তপস্যা করলে মুক্তি লাভ করব? বললেন দ্বিতীয় সাধকটি। নারদ বললেন, পাশের তেঁতুল গাছটি দেখছো তো? ওর কত পাতা আছে দেখছো? ওই তেঁতুল গাছে যত পাতা আছে আর তত জন্ম তপস্যা করার পর তুমি মুক্তি লাভ করবে। এত জন্ম পর হলেও মুক্তি লাভ তাহলে হবে, এই ভেবেই সাধকটি আনন্দে নৃত্য করতে লাগলেন। তখনই দৈববাণী শুনলেন, বৎস, তুমি এখনই মুক্ত হয়ে গেলে। দ্বিতীয় সাধকটির সংকল্পের দৃঢ়তা দেখে খুশি হয়ে ভগবান তখনই তাকে মুক্ত করে দিলেন। প্রথম সাধকটি আর 4 জন্ম তপস্যা করতে হবে শুনেই দমে গিয়েছিলেন। অর্থাৎ এখানে সাহস, শক্তি, ধৈর্য, যে আমি তো পাবো, আজ না হোক কাল পাবো, তার দেখা, আজ না হোক কাল আমি মুক্ত হব, সুতরাং চেষ্টা করে যাই। আর প্রথমটি কি হলো? ভয় পেয়ে গেল, আরও 4 জন্ম, সুতরাং ভয়তে যখন পিছিয়ে গেল, এরকম করে আঁতকে উঠল, তখনই তার মুক্তি আরও পিছিয়ে গেল। আরেকটি গল্প ঠাকুর বলেছেন, কৃপা কিভাবে আসে তার আরেকটি গল্প আছে। 2টি পাখির গল্প। পাখি দুটি সমুদ্রের বেলাভূমিতে ডিম পেড়েছিল। ডিম সেখানেই রেখে তারা খাদ্যের সন্ধানে বেরুলো। ফিরে এসে দেখে সেই ফাঁকে সমুদ্রের ঢেউ এসে ডিম দুটিকে ভাসিয়ে নিয়ে গেছে। দেখে খুব রাগ হলো তাদের। তারা স্থির করলে সমুদ্রের জল শুষে ফেলে ডিম দুটি ফিরিয়ে আনবে। তখনই কাজে লেগে গেল, ঠোঁটে করে বালি এনে জলের উপর ফেলতে লাগলো। দিন রাত একইভাবে এই কাজ চলল। সমুদ্রের দেবতা বরুণ এদের কাণ্ড দেখে কাছে এসে জিজ্ঞেস করলেন, কি করছো তোমরা? পাখি দুটি বলল, সমুদ্র আমাদের ডিম ভাসিয়ে নিয়ে গেছে। আমরা ডিম দুটি ফিরে পাবার জন্য সমুদ্রকে শুকিয়ে দেবার চেষ্টা করছি। তাদের অধ্যবসায় ও সংকল্পের দৃঢ়তা দেখে বরুণদেব ডিম দুটি ফিরিয়ে দিলেন। অর্থাৎ এই সংকল্প, দৃঢ়তা। ঠাকুর আরও একটা গল্প বলেছেন, কথামৃতে আছে, চাষার গল্প, আপনারা অনেকেই হয়তো জানেন। তো এই দৃঢ়তা আমাদের মধ্যে আনতে হবে যে আমি ঈশ্বরের জন্য ব্যাকুল হয়ে ঈশ্বরকে ডাকতে হবে, তার জন্য সাধন ভজন করতে হবে। এমনি এমনি কখনো আধ্যাত্ম জীবনে উন্নতি হতে পারে না। যেমন আমাদের জীবনে, নিজেদের জীবনে বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন কিছুতে বিভিন্ন পরীক্ষায় একের পর এক উত্তীর্ণ হতে গেলে আমাদেরকে পরিশ্রম করতে হয়, ঠিক তেমনই আধ্যাত্ম পথেও আমাদেরকে সেই পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রম করলে ভগবান আপনিই মুক্ত করে দেবেন। আমাদের সেই ইচ্ছাটা দেখবেন, ভগবান মন দেখেন। ভাবগ্রাহী জনার্দন, আমাদের মনে কতটা টান আছে, কতটা ব্যাকুলতা আছে, আমাদের কতটা সাহস আছে, কতটা ইচ্ছা আছে, এগুলো তিনি দেখেন। 3টি গল্পই খুবই সুন্দর। আর আরেকটি গল্পও একটু বলে নিই, চাষার গল্পের কথা। দুজন চাষার কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। একবার বৃষ্টি হচ্ছে না, যার ফলে নদীতে, চাষের জমিতে জল আসছে না। তো প্রথম চাষা তিনি কি করলেন, তার যে চাষের জমি সেখান থেকে খাল কেটে আলপথ তৈরি করে তিনি নদী থেকে জল আনার চেষ্টা করছেন। আরেকজনও সেই একই কাজ করছেন, নদী থেকে জল আনার চেষ্টা করছেন তার জমিতে। তো প্রথম চাষা তার ছেলে প্রথমে এসে ডাকতে এলো যে খাবে চলো, সে গেল না, বলল তুই বাড়ি যা, আমি পরে যাব। তারপরে তার বউ এলো ডাকতে যে তুমি বাড়ি চলো, খাবে চলো। সে তখন তার ওই যে আলপথ কাটছিল কোদাল দিয়ে, কোদাল উঁচিয়ে বলল, যা বলছি, আমি এই কাজ শেষ করব তবে যাব, তুই বাড়ি যা। বউকে এরকম করে তাড়িয়ে দিল। আর দ্বিতীয় চাষার বউ আসলেই দ্বিতীয় চাষা বাড়ি গিয়ে খেতে লাগলো। প্রথম চাষা সারাদিনের শেষে সেই আলপথ তৈরি করে নদী থেকে জল নিয়ে সে জমিতে চাষ করতে লাগলো। কি হলো, তার জমিতে চাষ শুরু হয়ে গেল, তার জমিতে জল আসা শুরু হলো,
কিন্তু দ্বিতীয় চাষার হলো না, কারণ তার সেই চেষ্টা নেই, তার সেই সংকল্প নেই। এই রোগ করে পড়ে থাকা, ঠাকুর বলছেন এই রোগ করে পড়ে থাকতে হবে, সংকল্প করতে হবে যে আমি ঈশ্বরের পথে, আধ্যাত্মিক পথে আমি সফল হবই। শুধু এই আধ্যাত্মিক পথ বলে নয়, যে কোনো পথে, যে কোনো একটা কাজ করতে গেলে চাই সবার আগে পরিশ্রম, দৃঢ়তা, সংকল্প, সততা। এগুলো না হলে কখনোই কোনো কাজ সম্পন্ন হয় না। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আজকের মতন এখানেই বিদায় নেব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুর মায়ের কৃপায় আপনাদের মঙ্গল হোক, ভালো হোক, এটাই প্রার্থনা করি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।